আজকে দুটি কবুতরের বাচ্চা কিনে আনা হয়েছে। এই বাচ্চাগুলো এত ছোট ছোট। প্রথমে এগুলোকে জবাই করে গরম পানি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো তো এত ছোট ছোট পশম, এগুলো কিভাবে পরিষ্কার করব বুঝতেছি না। এখন এগুলোকে ভালোভাবে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে পানিগুলো শুকিয়ে আগুনের উপরে পশমগুলো পুড়িয়ে নিয়েছি। আর এখন এগুলোকে কেটে নিয়েছি। যেহেতু দুইটা কবুতরের বাচ্চা আমি আলাদা আলাদা করে নিয়েছি, দুইটা 2 দিন রান্না করা হবে। আর এগুলো একজনেই খাবে, এটাকে বলে কবুতরের জোশ রান্না করা হবে। আজকে একটা কবুতরের বাচ্চা রান্না করছি আর একটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে সব মশলা দিয়ে মাংসটা বসিয়ে দেওয়া হলো। এখন ভালো করে এগুলোকে রান্না করে দেবো, আর একদম শুকনা শুকনা করে রান্না করব। কবুতরের বাচ্চা জল জল করে রান্না করলে একদমই ভালো লাগে না, একটু মাখা মাখা করে রান্না করে নিয়েছি, খেতে ভালো লাগে অনেক এইভাবে। আর আমার আজকে গলাটা একদম বসে গিয়েছে, প্রচুর ঠান্ডা লেগেছে। আজকে কয়েকদিন ধরে বৃষ্টি, তুফান হয়েছে, তুফানে সব গাছপালা ভেঙে গিয়েছে, বিদ্যুৎ নেই। 2 দিন পরে বিদ্যুৎ আসলো আমাদের এই জায়গায়। আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডাতে বাচ্চাদেরও ঠান্ডা লেগে গিয়েছে, বড় মানুষদেরও ঠান্ডা লেগে গিয়েছে। আমাদের বাসার সবাই তো অসুস্থ, সবার জ্বর সর্দি। আর এখন রান্না করছি ফুলকপি, বেগুন, টমেটো, আলু একসঙ্গে, সাথে মাছ দিয়েছি। মাছগুলো প্রথমে আমি মশলা কষিয়ে মশলার ভিতরে কষিয়ে নিয়েছি। কষিয়ে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি কপির ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। অনেকে কপির ডাঁটা খায় না, ফেলে দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে, আমাদের ঘরের সবাই পছন্দ করে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, এগুলোকে কষিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। উপরে মাছ দিয়ে দিলাম, কষানো মাছটা। ভাজা করা মাছের তরকারি একরকম স্বাদ, ভাজা করে তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদ অন্যরকম। তো দুটোই 2 রকম স্বাদ, খারাপ হয় না, খুবই ভালো হয়। এখন এগুলোকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করে নেব। আজকে আমাদের বাসায় অনেক মেহমান রয়েছে, তার জন্য বড় পাতিলে অনেকগুলো সবজি রান্না করছি। ছোট পাতিলে রান্না করলে এই সবজিগুলো ধরতো না, তার জন্য বড় কড়াইটা নামিয়ে নিয়েছি। আর এভাবে ঝোল ঝোল করে সবজি রান্না করলে খেতে ভালো লাগে, আমার অনেক পছন্দ। তাই একটু ঝোল ঝোল করে এখন নামিয়ে নেব। নামানোর আগে উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে এর ঘ্রাণটা খুবই ভালো হয়। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এখনকার ধনিয়া পাতাগুলো একদম শক্ত শক্ত, কচি ধনিয়া পাতা পাওয়া যায় না, গাছ ধনিয়া পাতাগুলো পাওয়া যায়। কচি ধনিয়া পাতাগুলো ঘ্রাণ অন্যরকম, আর গাছের যে পাতাগুলো পাওয়া যায় এখন বড় বড়, ওগুলা খেতে ভালো লাগে না অত, তারপরও রান্না করলে খারাপ হয় না। আর এখানে আমি সিম রান্না করছি আলু দিয়ে। এখানেও মাছটা আমি প্রথমে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে, উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর আলু এবং সিম, টমেটো সব কিছু ভালোভাবে কষিয়ে উপরে পানি দিয়ে দিলাম। এই তরকারিটাও একটু ঝোল ঝোল করে রান্না করব। সিম তরকারিতে বেশি ঝোল ভালো লাগে না, তাই হালকা ঝোল রাখবো। তো অনেকক্ষণ ধরে এগুলোকে ঢেকে রান্না করে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর একটি পাতিলে নিয়ে নিয়েছি। আজকের রান্নার ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সাথে থাকবেন, ভালোবাসা দেবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।